নাটোর চিনিকলে ডাকাতির পর কয়েক সপ্তাহেও কোনো যন্ত্রাংশ উদ্ধার করতে পারেনি পুলিশ। আগামী নভেম্বরে আখ মারাই মৌসুম শুরু হবে কিনা সেই নিয়ে দেখা দিয়েছে শঙ্কা। আর সময় মতো আখ বিক্রি করতে না পারলে বিপাকে পড়বেন কৃষক। ডাকাতি হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালু করার দাবি কৃষকের। গেল ৩রা আগস্ট মধ্যরাত থেকে ভোর পর্যন্ত নাটোর সুগার মিলে চলে দুর্ধর্ষ ডাকাতি। একদল ডাকাত ১২ জন নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে ৯০,৪০,০০০ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। নাটোর সদর উপজেলার মদনহাটি গ্রামের কৃষক লেজামুদ্দিন এবছর ৬ বিঘা জমিতে আখ আবাদ করেছেন। সুগার মিলে ডাকাতির ঘটনায় আখ নিয়ে পড়েছেন বিপাকে। দুশ্চিন্তা আখ মারাই মৌসুম দেরিতে হলে পরবর্তী ফসলাবাদ করতে পারবেন কিনা। লেজামুদ্দিনের মতো একই সমস্যা স্থানীয় হাজারো কৃষকের। বর্ষার কারণে এখন কুশেলের জমিতে এক মাজা পানি, কুশেল নষ্ট হয়ে যাচ্ছে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক এর মধ্যে মেলো নাকি শুনেছি ডাকাতি হয়ে গেছে, আমরা কুশেল দিয়ে যাবো। আমার ফসলই হচ্ছে কুশাল, অন্য কিছু নাই। এই কুশাল দিয়েই সব কিছু। আমরা তো তাহলে বাচ্চা কাচ্চা নিয়ে মরে যাব না খায়। এদিকে সুগার মিল কর্তৃপক্ষ বলছেন ২০০৮ সাল থেকেই লোকসানে চলছে চিনিকলটি লাভজনক করতে ২০২৫-২৬ অর্থবছরের মারাই মৌসুমে উৎপাদন আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু সম্প্রতি ডাকাতিতে লুট হওয়া মালামাল উদ্ধার না হওয়ায় আখ মারাই অনিশ্চিত হয়ে পড়েছে। যদিও কর্তৃপক্ষ আশা করছে নভেম্বরে আখ মারাই শুরু করতে পারবেন। যে সমস্ত যন্ত্রাংশগুলো চুরি হয়ে ডাকাতি হয়ে গেছে সেগুলো সংগ্রহের জন্য আমরা উদ্যোগ নিয়েছি। চাষিদের আখ ক্রয়ে বা তাদের আখ বিক্রয়ে মানে মিল ক্রাশিংয়ে কোনো ক্রাশিং বিঘ্নিত হবে না, নির্দিষ্ট সময়ে মিল চালু হবে। দ্রুত মিলের লুট হওয়া যন্ত্রাংশ উদ্ধারের পাশাপাশি নভেম্বরে মিল চালুর দাবি কৃষকদের। ডিবিসি নিউজ ডেস্ক।